হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমাদের আকাবিরদের অন্তর্ভুক্ত। থানভী রহমতুল্লাহ আলাইহি প্রায় বলতে গেলে হাজারের উপরে বই লিখেছেন। থানভী রহমতুল্লাহ আলাইহি এত বেশি পরিমাণ বই লিখেছেন। থানভী রহমতুল্লাহ আলাইহির লিখিত বইগুলোর মাঝে একটা বই আছে যার নাম হলো নশরুত তিব, সুগন্ধি ছড়িয়ে পড়া। থানভী রহমতুল্লাহ আলাইহি এই বইটা লিখেছেন, তার কারণ উল্লেখ করা হয় যে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একবার ভারতের বিশেষ কিছু অঞ্চলে মহামারী দেখা দেয়, যেখানে অনেক মানুষ মৃত্যুবরণ করতে থাকে, মারা যেতে থাকে। এমন একটা পরিস্থিতিতে এই অঞ্চলের কিছু মানুষ হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে নিজেদের এলাকার সমস্যাগুলো তুলে ধরেন যে হযরত, আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে, মহামারীতে আক্রান্ত হচ্ছে, এমত অবস্থা আমরা কি করতে পারি। থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, ভাবার মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে উপস্থিত জনতাকে বললেন যে তোমরা এখন বাড়িতে চলে যাও, সপ্তাহখানিক পর আমার কাছে এসো, দেখি এ ব্যাপারে কি করা যায়। থানভী রহমতুল্লাহ আলাইহি প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতেন, বিভিন্ন লেখালেখির কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। তখন থানভী রহমতুল্লাহ আলাইহি সব কাজগুলিকে বাদ দিয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বই লেখা আরম্ভ করলেন। এক সপ্তাহে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি রাসূলের জীবনের উপরে বই লিখলেন, সিরাতুন নবীর উপরে বই লিখলেন, যার নাম দিলেন নশরুত তিব। এক সপ্তাহ পরে যখন ওই অঞ্চলের মানুষগুলো আসলো, তখন থানভী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন যে এই বই নিয়ে গিয়ে যে অঞ্চলে মহামারী দেখা দিয়েছে এই অঞ্চলের বিভিন্ন পয়েন্টে, কখনো সকালে, কখনো দুপুরে, কখনো রাতে, বিভিন্ন জায়গাগুলোতে তোমরা মানুষদেরকে একত্রিত করে তার থেকে পড়া আরম্ভ করো। থানভী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে মানুষগুলো যখন পড়া আরম্ভ করলো, দেখা গেল এই বইয়ের বরকতে, এই বইয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনের নিয়ে আলোচনা হয়েছে, সিরাত নবী, নবীর বরকতময় জীবনের আলোচনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চল থেকে মহামারীকে দূর করে দিয়েছেন। তাই সিরাত নবী সম্মেলন এটা শুধু একটা সম্মেলন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসার একটা মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিস্তৃতময় এক জীবন, দীর্ঘ এক জীবন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা করেছেন দীর্ঘ 23 বৎসরে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানার যতগুলো মাধ্যম রয়েছে উম্মতের জন্য, এর মাঝে সবচেয়ে নির্ভেজাল, সবচেয়ে সঠিক যে মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা যায়, তার সবচেয়ে বড় মাধ্যমটার নামই হলো কুরআনে কারীম। এই কুরআনে কারীম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পূর্ণ আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিষয়গুলোই কুরআনে কারীমে উল্লেখ করা হয়েছে। বুখারী শরীফের হাদিসের মাঝে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এক গ্রাম্য মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, মা আয়েশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিনি, আমার দেখার সুযোগ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের পূর্বেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তবে আমি নবীকে ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমি জানতে চাই, নবীর জীবনীটা আমি অবগত হতে চাই, কেমন ছিলেন আমার নবী, এই বিষয়টা আমি জানতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন উত্তর দিলেন যে তুমি কি কুরআনে কারীম তেলাওয়াত করো না? মহিলা বলল, হ্যাঁ আমি তো কুরআনে কারীম তেলাওয়াত করি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পূর্ণ কুরআনে কারীম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার সবচেয়ে নির্ভরশীল বইয়ের নাম, সবচেয়ে নির্ভরশীল কিতাব যার মাধ্যমে নবীর জীবনী জানা যায়, তার নামে হলো কুরআনে কারীম। এই কুরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেছেন দীর্ঘ 23 বৎসরে।
তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবনী নিয়ে আলোচনা করেছেন দীর্ঘ 23 বছরে, সেখানে একজন মানুষের পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় অথবা অল্প সময়ের ভিতরে নবীর জীবনের পূর্ণাঙ্গ আলোচনা তুলে ধরা এটা কখনো সম্ভব নয়। মিশরের একজন আলেম যখন তিনি জামিয়া আজহার থেকে লেখাপড়া শেষ করলেন, লেখাপড়া শেষ করার পরে তার হৃদয়ের ইচ্ছা হলো যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে ওনার মসজিদে দাঁড়িয়ে প্রতি সপ্তাহে একদিন নবী করিম সাল্লাল্লাহু জীবনের উপরে আলোচনা করবেন। এইভাবে এই আলেম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা আরম্ভ করলেন। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল, দেখতে দেখতে দীর্ঘ 40 বছরের বেশি পরিমাণ সময় অতিবাহিত হলো। সেদিনে সেই যুবক যার হৃদয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা স্পিড তৈরি হয়েছিল, যিনি আলোচনা শুরু করেছিলেন, সেই যুবক এখন আর যুবক নয়, বৃদ্ধ হয়ে গেলেন। জীবনের সর্বশেষ 40 বছর অতিবাহিত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাতের সম্মেলনের সমাপ্ত যেখানে ঘটনা করতে যান, সেখানে তিনি সর্বশেষ এই আলোচনার দ্বারাই তার আলোচনাকে সমাপ্ত করেছিলেন যে দীর্ঘ 40 বছরে প্রতি সপ্তাহে দীর্ঘ সময় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশ আলোচনা করার পরও আজও পর্যন্ত সেই আলোচনা পূর্ণ করা আমার পক্ষে সম্ভবপর হয়নি। তা আমাদের নবীর শানিত হলো এইটা, মালিক যেখানে ঘোষণা দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সংক্ষিপ্ত আকারেও পেশ করা সম্ভব নয়। মুআজ্জাজ হাজরিন, এরপরেও যেহেতু সীমাবদ্ধতা থেকে যায়, একটা মাহফিলের কিছু আবেদন চাহিদা থেকে যায়, পূর্ব থেকে কোনো বিষয়বস্তু নির্ধারিত না থাকার কারণে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ছোট্ট একটা অংশ আজকে আপনাদের সামনে আলোচনা করব। যে বংশটার উপরে যে অংশটাকে সামনে রেখে আমি আলোচনা করব তা হলো এই বিইসাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠাইলেন। নবীর জীবনের ভিন্ন কোনো বিষয়ের উপর আলোচনা নয়, শুধু বিইসাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন, নবীর এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, আর আজকে আমরা উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আগমনের বস্তুটাকে, লক্ষ্যটাকে সামনে রেখে উম্মত হিসাবে সেই দায়িত্ব পালন করতেছি কিনা, মূলত এই পয়েন্টটাকেই সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ের ভিতরে যেন বিষয়বস্তুটার উপরে আলোচনা করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআন কারীমের ভিতরে এই বিষয়ে প্রায় 35টা আয়াত রয়েছে। ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে কাল যে ঐতিহাসিক এক কিতাব আসরারে শরীয়তকে যিনি ব্যাখ্যা করেছেন, এবং এমন এক কিতাব ইতিপূর্বে এই কিতাবের মতো কেউ আর কোনো কিতাব লিখতে পারেনি, ওনার পরেও আর কেউ এই ধরনের কিতাব লিখতে পারবে কিনা সন্দেহ রয়েছে। সেই কিতাবের নামে হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। আসরারে শরীয়তের গোপন রহস্যগুলিকে যিনি উম্মার সামনে তুলে ধরেছেন, ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের প্রায় 35টা আয়াত তিনি উল্লেখ করেছেন। যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন তার কারণগুলোকে তিনি উল্লেখ করেছেন। সর্বশেষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি সবগুলো আয়াতকে উল্লেখ করার পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করলেন যে এই সব আয়াতের নির্যাস হলো লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্ম ইসলাম গোটা পৃথিবীর উপরে বিজয়ী একটা ধর্ম থাকে, গোটা পৃথিবীর উপরে যেন বিজয়ী একটা ধর্ম থাকে ইসলাম। এই কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এর সপক্ষে এই কথা বলার পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তিনি উল্লেখ করেন যে এই অভিমত শুধু একটা অভিমত নয়, বরং এই সম্পর্কিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা হলো আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى عليه, একমাত্র ইসলাম বিজয়ী ধর্ম থাকবে, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম বিজয়ী থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তৎকালীন যুগে খ্রিস্ট ধর্ম ছিল, তৎকালীন যুগে ইহুদি ধর্ম ছিল, তৎকালীন যুগে বৌদ্ধ ধর্ম ছিল, তৎকালীন যুগে হিন্দু ধর্ম ছিল, তৎকালীন যুগে পৃথিবীতে ধর্মের নামে অনেকগুলো জাতি বসবাস করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে সর্ববিষয়ে সর্বদিক থেকে ইসলাম যেন বিজয় একটা ধর্ম থাকে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। কাগজের পৃষ্ঠায় নয়, প্রমাণ দ্বারা নয়, বরং উম্মত যারা ইসলামকে গ্রহণ করবে, উম্মত যারা ইসলামকে আপন করে নেবে, উম্মত যারা ইসলামের সাথে সম্পর্কশীল হবে, তারা যেন তাদের জীবনের প্রতিটা পরতে পরতে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অঙ্গনে, প্রতিটা জায়গায় কেবলমাত্র ইসলামকে বিজয়ী করে, ইসলামের জন্য একমাত্র বিজয় একটা ধর্ম থাকে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে জীবনের প্রতিটা অংশের মাঝে আমরা এটা পাবো যে তিনি ইসলামকে বিজয় করেছেন এবং বিজয়ের জন্য সর্বোত্তম পরিমাণ ত্যাগ এবং কুরবানি দিয়েছেন। কোথাও কোনো ধরনের আপোষকামিতে যান নাই, কোথাও কোনো ধরনের ভিন্ন কোনো বস্তুর দিকে যান নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ত্যাগ দিয়েছেন, সর্বোত্তম কুরবানিকে স্বীকার করে নিয়েছেন। এরপর ইসলাম যেন বিজয় একটা ধর্ম থাকে, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকানোর দ্বারা আমরা দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনটা সাহাবায়ে কেরামের কাছে এত পরিষ্কার ছিল, সাহাবায়ে কেরামের জীবনে এত লক্ষণীয় বস্তু ছিল, সাহাবায়ে কেরামের জীবনে এত আপন ছিল, সাহাবায়ে কেরামের জীবনে এত পরিষ্কারভাবে বিষয়টা ছিল। সাহাবায়ে কেরাম সেই লক্ষ্যপানে ছুটে যাওয়ার ক্ষেত্রেও সামান্য পরিমাণ কোনো ধরনের কুতাহি করেন নাই, পিছপা হন নাই, বরং সাহাবায়ে কেরাম সর্বোত্তম পরিমাণ ত্যাগ এবং কুরবানি দিয়েছেন। জীবনের প্রতিটা অংশে সাহাবায়ে কেরাম নবীর সেই দিনকে বিজয় করার জন্য চেষ্টা করেছেন। মুআজ্জাজ হাজিরিন, কি পরিমাণ ত্যাগ আর কুরবানি দিয়েছেন, ইতিহাসের পৃষ্ঠাগুলিকে যদি আমরা তালাশ করে দেখি, তাহলে সেখানেও দেখতে পাবো এক একজন সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানি কি পরিমাণ ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবাদের অন্তর্ভুক্ত। 10 জন জান্নাতি সৌভাগ্যশালী একই মজমায় বসা সেই সাহাবাদের অন্তর্ভুক্ত হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় ইসলামের প্রাচুর্যতা চলে আসে, ইসলামের বিজয় চলে আসে। ইসলাম তখন বিজয় একটা ধর্ম হিসেবে গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগের উপরে তার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করে ফেলে। এই অবস্থার ভিতরে ইসলামের ভিতরে যেমনিভাবে একটা বিজয়ী ধর্ম হয়ে যায়, অর্থনৈতিক দৈন্যতা মুসলমানদের দূর হয়ে যায়। সুতরাং গনিমতের মাল বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে মদিনায় চলে আসে, আর সেই সাহাবাদের মাঝে, মদিনার দরিদ্র মানুষগুলোর মাঝে সেই মালগুলোকে বন্টন করে দিতে গিয়ে এক একজনের অংশে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ জমা হওয়া আরম্ভ হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবাদের অন্তর্ভুক্ত।
ওনার ঘরের ভিতরে, ঘরের এক কোণায় প্রচুর পরিমাণে সম্পদ জমা হয়ে যায় এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দারিদ্রতা পরিবর্তন হয়ে সম্পদশালী সাহাবাদের অন্তর্ভুক্ত হয়ে যান। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার অর্থের আনাগোনা হয়েছে, অর্থের আসা যাওয়া হয়েছে, অর্থের প্রাচুর্যতা এসেছে, কিন্তু আমলের মধ্যে পরিবর্তন আসে নাই, জীবনযাত্রায় পরিবর্তন আসে নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখলেন। রোজা রাখার পরে ইফতারি করবেন। ইফতারির পূর্ব মুহূর্তে পরিবারের মানুষগুলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার জন্য ইফতারির আয়োজন করলেন। এই ইফতারির আয়োজনের ভিতরে বারবিকিউ, মুরগি পুরা, এই বারবিকিউরও ব্যবস্থা রাখলেন, উন্নত মানের খাবারের ব্যবস্থা রাখলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সারাদিন রোজা রাখার পরে যখন দস্তরখানার ভিতরে খাবারের প্রাচুর্যতা দেখলেন, বারবিকিউ দেখলেন, মুরগি পুরা যখন দেখলেন, দেখার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কান্না করা আরম্ভ করলেন। ওনার চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দাড়ি ভিজে গেল। শুধু দাড়ি নয়, চোখের পানির দ্বারা দাড়ি ভিজে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার বুক ভিজে গেল, কাপড় ভিজে গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কান্না আরম্ভ করলেন। ইফতারি করার সময় নিকটবর্তী হলো। বাকি সাথীরা ইফতারিতে বসে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ইফতারিতে বসতে পারতেছেন না। তিনি কান্নায় করতেছেন আর চিৎকার করে কান্না করতেছেন আর বলতেছেন এই কথা, আজকে আমার দস্তরখানার ভিতরে ইফতারির আয়োজনের মধ্যে বারবিকিউ চলে আসলো, অথচ আমাদের জীবনের এমন একটা সময় অতিবাহিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামকে বিজয় করতে গিয়ে এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে যে আমাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়ে সাইফুল বিহারে পাঠিয়েছিলেন, সমুদ্রের অভিমুখে যুদ্ধে আমাদেরকে পাঠিয়েছিলেন। 300-র মতো সৈনিক আমরা সেখানে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক থলে খাবার আমাদেরকে দিয়েছিলেন, এক থলে খেজুর আমাদেরকে দিয়েছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাদের মাঝে থলে থেকে খেজুর ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যুদ্ধের ময়দানে আমরা যাচ্ছিলাম, প্রাথমিক পর্যায়ে সেই থলে থেকে এক মুষ্টি করে খেজুর দিতাম, যেটা সারাদিনে সৈনিকদের খাবার হতো। একটা পর্যায়ে এটা শেষ হয়ে গেল, একটা করে খেজুর প্রতিদিন দেওয়া হতো। এটাও যখন দেওয়া সম্ভবপর হলো না, তখন এক খেজুর বিভিন্ন সৈনিকদেরকে ভাগ করে খাওয়ার কথা বলা হলো। একটা পর্যায়ে এমন হলো খেজুরও শেষ হয়ে গেল, এখন খেজুরের বিচিগুলো এক একজন মুখের মধ্যে রেখে দীর্ঘ সময় পর্যন্ত মুখের মধ্যে সেটাকে চাবায়, মুখের মধ্যে লালা চলে আসে। এই লালা চলে আসার পরে তার উপরে পানি পান করে একটা পর্যায়ে সেই খেজুরের বিচিটা শেষ হয়ে গেল। এটা আর আমাদের কাছে থাকে নাই, সমাপ্ত হয়ে গেল। শেষ পর্যন্ত বাবলা গাছ, কাঁটাদার এক প্রকারের গাছ, যার পাতা রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখা হতো, সকালবেলা সেই পানিটা পাতা পানির সাথে মিশ্রণের কারণে সবুজতা চলে আসতো। শক্তি বর্ধনের জন্য, গায়ের শক্তি বাড়ানোর জন্য, নিজেরা সেই জিহাদের ময়দানে চলার পথে সহযোগিতা হওয়ার জন্য সেই বাবলা গাছের সেই পাতা মিশ্রিত পানি আমরা পান করতাম। এমনকি ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলোকে আমরা খেতাম। খাবারের কারণে মুখের ভিতরে কাটার দ্বারা জর্জরিত হয়ে যেত। আমাদের সাধারণ মানুষের পায়খানাগুলো সাধারণ পায়খানা ছিল না। গাছের পাতা খাওয়ার কারণে ছাগলের, ভেড়ার পায়খানা যেমন গুটি গুটি করে পড়ে, আমাদের পায়খানাগুলো এমন গাছের পাতা খাওয়ার কারণে এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখি সেই দিনকে বিজয়ের জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গজওয়ে সাইফুল বিহারে যাওয়ার পথে আমাদের এমন একটা অবস্থা ছিল যে আমরা খেজুর পাচ্ছিলাম না, খাবার পাচ্ছিলাম না, গাছের পাতা খেয়ে আমাদের থাকতে হতো। সে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছেন যে আজকে আমার দস্তরখানায় খাবারের প্রাচুর্যতা চলে আসলো, বারবিকিউ চলে আসলো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্য থেকে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, উনাকে পূর্ণ শহীদের মর্যাদা, সাইয়্যিদুশ শুহাদা হওয়ার মর্যাদা অর্জন করেছেন। দুনিয়া থেকে বিদায়ের পরে ওনার গায়ের মধ্যে গাটাকে ঢেকে দেওয়ার জন্য কাপড়ের প্রয়োজন। এই কাপড়টুক পূর্ণ কাপড় শরীর ঢাকার মতো দেওয়ার আমাদের কোনো ব্যবস্থা ছিল না। মুআজ্জাজ হাজরিন, বিষয়টা চিন্তা করে দেখে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সাইয়্যিদুশ শুহাদার মর্যাদা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর নবী, এই নবুয়তের 23 বছরের ভিতরে আপনার জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্তগুলো কোনটা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। হাদিসের মাঝে কয়েকটা ঘটনার কথা আসলো, এর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার নবুয়তের 23 বছরের জীবনে সবচেয়ে কঠিনতম মুহূর্তের মাঝে একটা মুহূর্ত হলো যখন আমার চাচা হামজা, আমার খেলার সাথী হামজা, আমার হৃদয় ভাই, দুধ একে মার গর্ভ থেকে পানকারী, উনি আমার সম্পর্কে চাচা, তবে হৃদয় ভাই, একে মার গর্ভ থেকে একে মার দুধ আমরা পান করেছিলাম। সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়, শরীরের বিভিন্ন অঙ্গগুলিকে কাটা হয়, তখন ওনার লাশটা যখন আমার সামনে রাখা হয়, নবুয়তের 23 বছরের কঠিনতম একটা মুহূর্ত ছিল এই সময়টা। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখি সেই সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, পূর্ণ শরীরটা ঢেকে দেওয়ার জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা হচ্ছে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করতেছেন আর বলতেছেন এই কথা যে এই খাবার, এই ধরনের সুযোগ, এটা তো উদ্দেশ্য নয়। ওনারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইসলামকে বিজয় করতে গিয়ে আমরা তো আজকে দুনিয়ার পিছনে লিপ্ত হয়ে গেলাম। মুআজ্জাজ হাজরিন, একজন দুইজন সাহাবা নয়, বরং সাহাবাদের জীবনে যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেক সাহাবায়ে কেরামের জীবনের মূল উদ্দেশ্যই ছিল এটা, যেন ইসলাম বিজয় থাকে, ইসলাম যেন কোনো অবস্থায় পরাজিত না হয়, ইসলাম যেন পরাজিত না হয়। কাগজের পৃষ্ঠায় শুধু ইসলাম বিজয়ী এই কথা যেন বলা না হয়, বরং জীবনের প্রতিটা অংশে, প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে ইসলাম যেন একটা বিজয়ী ধর্ম থাকে। এর জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাকেই সর্ব অবস্থার মধ্যেই লক্ষ্য রেখে কাজ করে যেতেন। মুআজ্জাজ হাজরিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে যখন ইরানের বিপক্ষে যুদ্ধ হয় এবং সর্বশেষ যে যুদ্ধের মাধ্যমে ইয়ারমুকের যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে ইরানের পরাজয়ের সূচনা হয় এবং ইসলাম ইরানের উপরে বিজয়ের পথে চলে যায়, সেই যুদ্ধের ময়দানে ইরানের প্রধান সেনাপতি ছিল রুস্তম, যার ব্যাপারে ইরানের ভিতরে এই কথা প্রচলিত ছিল, যদি রুস্তম সৈনিক হিসেবে, সেনাপতি হিসেবে কোনো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তাহলে সেখানে ইরানের সৈনিকরা পরাজিত হয় না। এটা তাদের মাঝে প্রচলিত একটা প্রথা ছিল। বাস্তবিক এটাই ছিল, রুস্তম কোনো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলে ইরানের সৈনিকরা পরাজিত হতো না। এখন ইয়ারমুকের যুদ্ধ রক্তক্ষয়ী এক যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে ইসলাম বিজয়ের পথে চলে যায়, সেই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার পূর্বে যখন মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম সেনাবাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়, এই অবস্থার ভিতরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত। ইসলামের নীতিমালা পরিষ্কার, ইসলাম অস্পষ্ট কোনো ধর্ম নয়, ইসলাম কোনো গুলমালের ধর্ম নয়, ইসলামের বিধানগুলো পরিষ্কার। ইসলাম যখন কোনো মুসলিম অঞ্চলে অংশগ্রহণ করার জন্য যায়, ইসলামের বিজয়ের জন্য যখন যায়, তখন ইসলামের স্বাভাবিক প্রক্রিয়া হলো প্রথম তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে। দাওয়াত শুধু দাওয়াত নয়, বরং ইসলামের দাওয়াতের বিধান হলো
দাওয়াতের পরে আহকামের দাওয়াতও চলে আসতে হবে। শুধু দাওয়াত না, বরং দাওয়াতের পরে আহকাম ও দাওয়াতও চলে আসতে হবে। তাই ইসলামের বিধান হলো, কোনো অঞ্চলে যখন মুজাহিদ অংশগ্রহণ করবে, সেখানে প্রাথমিক পর্যায়ে যদিও তাদের কাছে ইসলামের সংবাদ গিয়ে থাকে, ইসলামের বিষয়গুলো যদি তাদের সামনে পরিষ্কার থাকে, তারপরেও মুজাহিদের সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে, প্রধান সেনাপতির পক্ষ থেকে তখন আনুষ্ঠানিকভাবে প্রতিপক্ষের কাছে ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াত গ্রহণ করলে ভালো, মুসলমান হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে, মুসলমান হিসেবে অধিকার পেয়ে যাবে। যদি দাওয়াত গ্রহণ না করে, দ্বিতীয় পর্যায়ের বিধান হবে জিজিয়া, ট্যাক্সের বিধান হবে। ট্যাক্স দিয়ে অমুসলিমরা মুসলিম দেশে বসবাস করতে পারবে। তবে অমুসলিম সর্ব অবস্থায় তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে, প্রথম শ্রেণীর নাগরিক কখনো কোনো অমুসলিম হতে পারবে না। আজকে আমাদের বাংলাদেশে এই বিষয়টার দিকে আমরা তাকিয়ে দেখি, আমাদের বাংলাদেশে ইসলামের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অমুসলিমকে মুসলমানদের নেতা নির্বাচন করা জায়েজ নেই। তাই কোনো মুসলমানদের অঞ্চলের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এসপি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিমরা কখনো নেতৃত্বের জায়গায় আসতে পারবে না। এটা ইসলামের বিধান, পরিষ্কার ইসলামের বিধান। মুসলমানদের অঞ্চলে অমুসলিমরা নেতৃত্বে আসতে পারবে না। কেননা যদি অমুসলিম নেতৃত্ব চলে আসে, মুসলমানদের পক্ষে ইসলামী কালচারের উপরে জীবন যাপন করা, ইসলামী সভ্যতার উপরে টিকে থাকা, ইসলামকে নিয়ে চলাফেরা করা, ইসলামের উপরে জীবনযাত্রা করা সম্ভবপর হবে না। এই জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে অমুসলিম নাগরিক তারা হলো পৃথিবীতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তারা কখনো প্রথম শ্রেণীর নাগরিক হতে পারবে না। একমাত্র বিশ্বের বুকে মুসলমানরা হলো প্রথম শ্রেণীর নাগরিক। এই জন্য আজকে আমাদের বাংলাদেশ অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতির শিকার। কম বেশি আমরা সবাই জানি, আমাদের কাছে বিষয়টা পরিষ্কার। আজকে আমার বাংলাদেশের প্রায় বলতে গেলে 64টা জেলার প্রায় 43টা জেলাতে ডিসি অথবা এসপি হিন্দুরা চলে আসছে। প্রশাসনের প্রশাসনের সর্বক্ষেত্রে হিন্দুদেরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু এতটুকুই নয়, বরং শুধু শিক্ষা ব্যবস্থা, যেটা একটা মুসলিম জাতির মূল মেরুদণ্ড, যেই শিক্ষা ব্যবস্থার উপরে একটা জাতি গঠিত হয়, একটা জাতির প্রজন্ম তৈরি হয়, একটা জাতির আগামী ভবিষ্যৎ নির্ভর করে, সেই শিক্ষা মন্ত্রণালয়ের মাত্র 3 থেকে 5 জন মানুষ তারা হলেন স্বাভাবিক পর্যায়ে মুসলমান। বাকি শিক্ষা মন্ত্রণালয়ের অধিকাংশ মানুষগুলো কর্মচারী যারা এখানে নিয়োগপ্রাপ্ত তারা হলো হিন্দু। তাহলে যে জাতির শিক্ষা ব্যবস্থার প্রণয়ন হিন্দুরা করে, সেই জাতির ভবিষ্যৎ কখনো ভালো থাকতে পারে না। যে জাতির প্রশাসনিক শক্তি, প্রশাসনিক ক্ষমতা, প্রশাসনিক দায়িত্ব অমুসলিমদের হাতে চলে যায়, সে দেশের ভৌগোলিক সীমারেখা নিরাপদ থাকতে পারে না। সেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যায়, এদেশের স্বাধীনতা টিকে রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়। এই বিষয়টা একজন মুসলিম নাগরিক হিসেবে আমাদের বুঝতে হবে। এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের বলার অধিকার, এ দেশ ইসলামের উপর ভিত্তি করে স্বাধীনতা অর্জন করেছে, ভিন্ন কোনো বস্তুর উপরে ভিত্তি করে এদেশের স্বাধীনতা অর্জন হয় নাই। এদেশের স্বাধীনতার ইতিহাস শুধু 71 নয়, এদেশের স্বাধীনতার ইতিহাস 47। 71কে নিয়ে শুধু স্বাধীনতার গল্প বললে হবে না, এদেশের স্বাধীনতার আলোচনা শুরু করতে হবে 47, বরং বলতে গেলে 1806 থেকে নিয়ে স্বাধীনতার ইতিহাসের আলোচনা করতে হবে। যখন ভারত উপমহাদেশ এক ছিল, অভিন্ন ছিল, দীর্ঘ 800 বছর পর্যন্ত মুসলমানদের রাজত্ব ছিল। মুসলমানদের রাজত্ব থাকার পরে 1600 খ্রিস্টাব্দে যখন পর্তুগাল এবং পর্তুগিজরা এই ভারত উপমহাদেশে আগমন করে, 1700 খ্রিস্টাব্দের শুরু অংশে যখন ব্রিটিশ এদেশে আগমন করে, 1600 খ্রিস্টাব্দের লাস্টের দিকে ভাস্কো দা গামার মাধ্যমে কলিকাতার কালীঘাটে খ্রিস্টানদের প্রথম আগমন হয়।
এরপরে সেই কলিকাতাকে অবলম্বন করে খ্রিস্টানদের ব্যবসায়ী বিভিন্ন কার্যক্রম চলতে থাকে। এক পর্যায়ে ব্যবসা পরিহার করে নেতৃত্বে আসার খায়েশ তাদের তৈরি হলে 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে নবাব সিরাজউল্লাহকে পরাজিত করা হয়। বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতাকে হরণ করা হয়। শুধু এতটুকুই নয়, সেখানে স্বাধীনতা সূর্য অস্তমিত যে আরম্ভ করে এর বিপক্ষে প্রতিরোধ তৈরি করা আরম্ভ করেন। ব্রিটিশদের বিপক্ষে প্রতিরোধের আন্দোলন করা আরম্ভ করেন। মহীশূরের হায়দার আলী রহমতুল্লাহ আলের ছেলে টিপু সুলতানের বিপক্ষে ব্রিটিশরা আক্রমণ করা আরম্ভ করে। তার উপরে আক্রমণ করে 1800 খ্রিস্টাব্দে টিপু সুলতানকে শহীদ করে দেওয়া হয়। টিপু সুলতানকে শহীদ করার পরেই এই ব্রিটিশ সরকার তখন দিল্লির লাল কিল্লায় ঢুকে যা 1806 খ্রিস্টাব্দে। 1803 খ্রিস্টাব্দে ঢুকে যায়। 3 বছর পর্যন্ত দিল্লির লাল কিল্লা থেকে তারা এই ফরমান জারি করে সৃষ্টিজীব আল্লাহর, এতে কোনো আপত্তি নেই। হুকুমত সুলতানাতের, শাহ আলমের, এত ব্রিটিশদের আমাদের আপত্তি নেই, তবে আইন চলবে শুধুমাত্র ব্রিটিশদের নিয়ন্ত্রণে। এই 3টা ঘোষণা দিয়ে ব্রিটিশ সরকার ফরমান জারি করে ফেলে। ভালো করে বুঝে নেই সম্মানিত উপস্থিতি, সেখানে তারা আল্লাহর কর্তৃত্বকে স্বীকার করে বলে তারা এই কথা, সৃষ্টিজীব আল্লাহর, এতে আমাদের আপত্তি নেই। হুকুমত বাদশাহ সুলতানাত দিল্লির লাল কিল্লায় বন্দি সেই বাদশাহ দ্বিতীয় শাহ আলমের, এতেও আমাদের আপত্তি নেই। শুধু একটা জায়গায় ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করে, সেই জায়গাটা হলো আইন চলবে ব্রিটিশদের। সেখানে ইসলামীর আইন চলমান ছিল। দীর্ঘ 800 বছর পর্যন্ত ইসলামী আইন বলবৎ ছিল। কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হতো, সুন্নাহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র পরিচালিত হতো। উলামায়ে কেরাম জজ ছিলেন, আদালতে ছিলেন, তারা বিচারক ব্যবস্থার মধ্যে ছিলেন। শুধুমাত্র আইনটাকে পরিবর্তন করে ব্রিটিশ সরকার ঘোষণা দিয়ে দেয় যে আইন চলবে শুধুমাত্র ব্রিটিশদের। যখন 2006-এর দিকে ব্রিটিশদের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয়, তখন ওই যুগের বড় এক আলেম, সাধারণ একজন আলেম নয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে, জীবনের লম্বা সময় পর্যন্ত যিনি দিল্লির মেহদিয়ান জায়গায় জামিয়া রহমানিয়াতে হাদিস পড়াইতেন, তারই পাশেই থাকা খানকাতে স্থায়ী প্রোগ্রাম হিসেবে পীর সাহেব হিসেবে পরিচিত ছিলেন, যিনি কোরআনে কারিমের তাফসির লিখেছিলেন, যে তাফসিরের নাম হলো তাফসির আজিজি, যেই তাফসিরকে বলা হয় ইলহামি তাফসির। সেই তাফসিরের লেখক পীর সাহেব মুহাদ্দিস, সময়ের ওই সময় সচেতন এক আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহি দিল্লির লাল কিল্লা দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, হে ব্রিটিশ, জেনে রাখো সৃষ্টিজীব আল্লাহর এই কথাকে স্বীকার করেছ, আমাদের আপত্তি নেই। হে ব্রিটিশ, শুনে রাখো, তোমরা স্বীকার করেছ হুকুমত বাদশাহ সুলতানাতের দ্বিতীয় শাহ আলমের, এটাকেও তোমরা স্বীকার করেছ, আমাদের আপত্তি নেই। কিন্তু একটা জায়গায় তোমরা আমাদের দিনের উপরে হস্তক্ষেপ করেছ। আইন চলবে ব্রিটিশদের নিয়ন্ত্রণে। দীর্ঘ 800 বছর যাবৎ যে আইন ইসলামের উপরে চলে আসতেছিল, যে দেশ কোরআনের ভিত্তিতে পরিচালিত হচ্ছিল, যে দেশ সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হচ্ছিল, এই আইন ইসলামী না থাকার কারণে এই দেশ মুসলিম প্রধান দেশ থাকতে পারে না, এই দেশ মুসলমানদের নিয়ন্ত্রিত থাকতে পারে না। এই দেশ আইন যার দ্বারা পরিচালিত হবে সেই দেশেরই সেই আইনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আইন তোমাদের ব্রিটিশদের দ্বারা পরিচালিত হওয়ার কারণে একটা ইসলামী রাষ্ট্র থাকে নাই, তাই দেশের প্রতিটা মানুষের জন্য জিহাদ করা এবং ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানো ফরজ হয়ে দাঁড়িয়েছে। মুআজ্জাজ হাজরিন, ভালো করে বুঝেন, শুধু আইনটা ইসলামী ছিল না, এই কারণে ওই সময়ের উলামায়ে কেরামের প্রতিনিধি, শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতার ঘোষণা দিলেন। তাই 1806-এর এই ঘোষণা, এটাই হলো স্বাধীনতার সর্বপ্রথম ঘোষণা।
তাই স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে 1806-এর স্বাধীনতার কথা সর্বপ্রথম আনতে হবে। একটা প্লেটে যদি খাবার থাকে, যে খাবার খেয়ে একজন ব্যক্তির পুরো পেট ভরবে, সে যদি খাবারের প্রথম লুকমাটার আলোচনায় করে, প্রথম লুকমা নিল, প্লেটের আর কোনো লুকমা খাবার নেয় নাই, তাহলে যেমনিভাবে তার পেট ভরবে না, ঠিক অনুরূপভাবে প্লেটের সর্বশেষ লুকমা এটাকেই যদি গ্রহণ করে তাহলেও তার পেট ভরবে না। পেট ভরার জন্য যেমনিভাবে পুরো প্লেটের সমস্ত খাবার খেতে হবে, ঠিক অনুরূপভাবে স্বাধীনতার আলোচনা করতে গেলে শুধুমাত্র 71-কে নয়, বরং স্বাধীনতার আলোচনা করতে গিয়ে 47-কে নিয়েও আলোচনা করতে হবে। স্বাধীনতার আলোচনা করতে গেলে 1806-এর কথাকেও বলতে হবে, যেখানে উলামায়ে কেরামের অবদান এই একটা ফতোয়ার মাধ্যমে। ফতোয়া শুধু ফতোয়া নয়, ফতোয়াতে একটা বিপ্লব, ফতোয়াতে একটা আন্দোলন, ফতোয়াতে একটা জাতিকে পরিবর্তন করে দেওয়ার মাধ্যম। তাই 1806-এ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা ফতোয়া পুরা ভারতের মধ্যে আন্দোলন ছড়িয়ে দিল। যে আন্দোলনের প্রেক্ষাপটে 1808-এ জিহাদ হলো, 1817-তে জিহাদ হলো, 1818-তে জিহাদ হলো, 1833-এ বালাকুটের ময়দানে জিহাদ হলো, 1857-তে শামিলের ময়দানে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাই, হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ আলাই, হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাই, ওনাদের মাধ্যমে জিহাদ হলো। তাই মুআজ্জাজ হাজরিন, এই জিহাদের কথাগুলো আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা আন্দোলনের কথাগুলোকে মনে রাখতে হবে। আমরা বাইরে থেকে কোনো আসা মানুষ নয়, আমরা ভিন গ্রহের কোনো মানুষ নয়, এই দেশের নাগরিক। আমাদের পূর্বপুরুষদের ত্যাগের উপর ভিত্তি করে 71-এর স্বাধীনতা অর্জন হয়েছে। তাই আমরা উলামায়ে কেরাম স্বাধীনতার বিরোধিতা নয়, বরং ইতিহাস দেখতে গেলে দেখা যাবে একদিক থেকে যুদ্ধ যখন স্বাধীনতার হচ্ছে 71-এ, অনেকেই তখন পিকনিক করার জন্য ভারতে গিয়ে বসেছিল। ইতিহাস এটাই খুঁজে পাওয়া যায়, স্বাধীনতার বিরোধী উলামায়ে কেরাম নয়, স্বাধীনতার বিরোধী সাধারণ কোন মুসলমান নয়, বরং ইতিহাস এই কথাই বলে স্বাধীনতার পক্ষে সর্ব অবস্থায় উলামায়ে কেরামের অবস্থান ছিল। বিশেষ করে মুআজ্জাজ হাজরিন, 1947-এ যখন দেশ বিভক্ত হয়, 1947-এ যখন দেশ বিভক্ত হয়, সেদিন দেশ বিভক্তের স্লোগান কি ছিল? দেশ বিভক্তের স্লোগান এবং তার সূচনা কি ছিল, কোন থেকে হলো, একটু ভালো করে শুনি। দেশ কেন বিভক্ত হবে, এই প্রশ্ন সর্বপ্রথম কে তুললেন, কার মাধ্যমে এই প্রশ্নটা সর্বপ্রথম উঠল? 1928 ওই সময় ভারতের উল্লেখযোগ্য বড় এক আলেম আব্দুল মজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাই, যিনি তাফসিরে আব্দুল মজিদ লিখেছেন, তাফসিরে মাজিদি যিনি লিখেছেন, বড় একজন আলেম, একজন সাংবাদিক, একজন লেখক। তিনি সহ বেশ কিছু উলামায়ে কেরাম, সাংবাদিকদের এক উলামায়ে কেরামের জামাত, সাংবাদিকদের এক জামাত হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ করে। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করার পরে থানভী রহমতুল্লাহ আলাই সেই গরুয়া আলোচনার ভিতরে এই কথাটাকে উল্লেখ করেন যে এই দেশ দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশদের কাছে, মুসলমানদের কাছে ছিল, মুসলমানদের কাছ থেকে এই দেশ ব্রিটিশরা নিয়ে নিয়েছে। এখন ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য আন্দোলন চলতেছে। এমত অবস্থায় এই আন্দোলনে মুসলমানদের চেয়ে হিন্দুদের অংশগ্রহণ বেশি পরিমাণ দেখা যায়। তাই মুসলমানদের কাছে ব্রিটিশ ক্ষমতা না দিয়ে হিন্দুদের কাছে ক্ষমতা দিয়ে চলে যেতে পারে। যদি হিন্দুদের কাছে ব্রিটিশরা এই ক্ষমতা দিয়ে যায় তাহলে মুসলমানদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই 1928-এ সেই সাংবাদিকদের সামনে আলোচনার ভিতরে তিনি এই কথা উল্লেখ করলেন যে আমার মন চায় যেন মুসলমানদের জন্য আলাদা একটা আবাসভূমি তৈরি হয়।
তাই আলাদা মুসলমানদের আবাসভূমি তৈরির এই কথা, এই স্বপ্ন অন্য কেউ দেখেন নাই। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম দেখেছেন। থানভী রাহমাতুল্লাহ আলাইহির এই কথা তৎকালীন যুগের পত্রিকাগুলোতে এসেছে। তবে 1931-এ বর্তমান পাকিস্তানের লাহোরে একটা প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামে আল্লামা ইকবাল অংশগ্রহণ করেন এবং আল্লামা ইকবাল সেই প্রোগ্রামের ভিতরে আবার আলাদাভাবে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথাটাকে দ্বিতীয় পর্যায়ে আবার রিপিট করেন যে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি থাকা দরকার। এর উপরে ভিত্তি করেই পরবর্তীতে দ্বিজাতীয় তথ্যের উপর ভিত্তি করে ভারত স্বাধীনতা অর্জন করে। তাই মুআজ্জাজ হাজরিন, সেদিনের স্লোগান ছিল হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র। এই স্লোগানের উপরে ভিত্তি করে 1700 কিলোমিটার দূরে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, 1700 কিলোমিটারের দূরত্ব। এরপরও দুইটা দেশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুইটা আলাদা রাষ্ট্র হয়েছিল ধর্মের স্লোগানের উপর ভিত্তি করে। ঠিক কিনা বলেন এটা? তাই 1947-এর স্বাধীনতা ধর্মকে অবলম্বন করা হয়েছিল। ধর্মকে দূরে সরানো, নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করা, গণতন্ত্র রাষ্ট্র তৈরি করা, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করা, সমাজতন্ত্রের রাষ্ট্র তৈরি করার জন্য এই দেশ স্বাধীনতা অর্জন হয় নাই। ঠিক কিনা বলেন এটা? তাহলে এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল ধর্মকে অবলম্বন করে। এই জন্য মাসলা পরিষ্কার, মাসলা আমাদের সামনে পরিষ্কার থাকতে হবে। যে দেশ ইসলামের স্লোগান দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, এই দেশে অমুসলিমদেরকে নেতৃত্বে আনা জায়েজ নেই। এই দেশে অমুসলিমদেরকে চেয়ারম্যান বানানো, এ দেশে অমুসলিমদেরকে মেম্বার বানানো, এ দেশে অমুসলিমদেরকে এমপি বানানো, এ দেশে অমুসলিমদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়া জায়েজ নেই। এই জন্য এই বিষয়টা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে। আমাদের দেশ সম্প্রীতির দেশ, আমাদের দেশ ভালোবাসার দেশ। এদেশে মুসলিমরা থাকবে, এদেশে হিন্দু থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, এদেশে বৌদ্ধরা থাকবে, এতে আমাদের আপত্তি নেই। তবে নেতৃত্ব মুসলমানদের কাছে থাকবে। এটা হলো আমাদের দাবি, এটা হলো আমাদের হৃদয়ের কথা। এখানেও মুসলিম থাকতে অসুবিধা নেই। তাদের গির্জা, তাদের মন্দির সবগুলোকে আমরা পাহারা দিব, তবে এগুলো আমাদের নেতৃত্ব থাকবে। মুআজ্জাজ হাজরিন, যেখান থেকে আলোচনা শুরু করছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের জন্য পাঠিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ইরান যখন বিজয়ের জন্য গেলেন, এই ইরান বিজয়ের জন্য যাওয়ার পরে যখন ইরানের সেই প্রতিপক্ষ রুস্তম, সেই রুস্তমের সামনে কথা বলার জন্য যখন মুসলমানদের পক্ষ থেকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন মুসলিম প্রতিনিধি দল গেল, সেখানে দুইজন সাহাবী গেলেন, আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে সেখানে রুস্তমের সামনে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেটাই ছিল ইসলামের স্পিরিট, ইসলামের বিজয়ের কথা, ইসলামের মূল চেতনা। সেখানে তারা এই কথাই বলেছিলেন যে আমরা তোমাদের এই দেশ বিজয়ের জন্য আসি নাই, আমরা তোমাদেরকে পরাজিত করার জন্য আসি নাই, বরং আমরা তোমাদের কাছে এসেছি ইসলামের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে মানুষের গোলামিয়ত থেকে মুক্তি দিয়ে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বানানোর জন্য আমরা মূলত এসেছিলাম। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার একটাই মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো ইসলামকে বিজয় করা। আজকে আমরা যারা মুসলমান, আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি, আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে উল্লেখ করি, আমরা আমাদের বিষয়গুলিকে চিন্তা করে দেখি, আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি আমরা কি পারতেছি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে বিজয় করার জন্য। আমরা কি পারছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আসছিলেন
সেই ইসলামকে বিজয় করার জন্য পারতেছি কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে চুলটাকে কাটতেন, আজকে আমাদের যুবক ভাইরা ইসলামের বিজয়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চুলটা কাটতেছি কিনা। মুসলমানের পরিচয় তো আমরা দিচ্ছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে দাড়ি রাখতেন, আজকে আমরা মুসলমান হিসেবে সেই দাড়িটাকে রাখতে পারতেছি কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী একটা পোশাক তৈরি করেছেন, নবী সেই ইসলামী পোশাক পরেছেন, সাহাবায়ে কেরাম সেই পোশাক পরেছেন। মুআজ্জাজ হাজরিন, আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পোশাকটা পরতে পারতেছি কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পারিবারিক জীবন তৈরি করেছিলেন, মুআজ্জাজ হাজরিন আমরা একটু চিন্তা করে দেখি আমরা কি সেই পারিবারিক জীবন তৈরি করতে পারতেছি কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তিতে যে সমাজ ব্যবস্থা তৈরি করেছিলেন, মুআজ্জাজ হাজরিন আমরা কি সেই সমাজ ব্যবস্থা তৈরি করতে পারলাম কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন ইসলামকে বিজয়ের জন্য, আমরা আজকে মুসলমান সেই ইসলামকে বিজয় করতে পারতেছি কিনা। যদি আমরা আমাদের জীবনের প্রতিটা অংশে ইসলামকে বাস্তবায়ন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিশন বাস্তবায়িত হবে। আর যদি আমরা মুসলমান ইসলামকে ছেড়ে দেই, আমরা যদি দাড়ির ক্ষেত্রে, চুলের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, চলাফেরা করার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমরা মুসলমানরা যদি ইসলামকে ছেড়ে দেয়, আমরা যদি ইসলামকে ছেড়ে দেই, তাহলে ইসলাম কখনো বিজয় হবে না। এই জন্য আজকে আমাদের প্রয়োজন জীবনের প্রতিটা ক্ষেত্রে যে মুসলমান যে জায়গায় আসি, যেখানে আসি, যে অবস্থায় আসি, সেখান থেকে ইসলামের উপরে চলে আসার চেষ্টা করি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন শুধু একটা সম্মেলন নয়, বরং এই সম্মেলনের চেতনা হলো মুসলমানদের হৃদয়ের ভিতরে ঈমানকে জাগিয়ে তোলা, ইসলামকে জাগিয়ে তোলা। রাসূলের সেই আশার উদ্দেশ্যই ছিল এটা, পৃথিবীতে ইসলামকে বিজয়, সেই বিজয়ের পথে আমাদের সকলের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, তাহলেই কেবলমাত্র ইসলাম বিজয় হবে, না হলে বিজয় সম্ভব না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আসুন আমরা একটু চেষ্টা করে দেখি। দেখতে দেখতে লম্বা একটা সময় অতিবাহিত হলো, স্বাধীনতার পরে লম্বা একটা সময় অতিবাহিত হলো, কিন্তু আজও পর্যন্ত আমরা ইসলামটাকে বাস্তবায়ন করতে পারলাম না। আসুন একটু চেষ্টা করে দেখি জীবনের প্রতিটা অংশে, প্রতিটা জায়গায় যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম বাস্তবায়িত হয়ে যা, যেন নবীর সামনে গিয়ে আমি একজন মুসলমান হিসেবে উপস্থিত হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ আর কুরবানির উপরে ইসলামকে রেখে গিয়েছেন, সেই ইসলামের উপরে যেন আমরা সবাই চলে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং সেই বিজয়ের মিছিলে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।